এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। সো গাইজ দেখো, মানে সকাল সকাল পুরো সাজুগুজু করে ফেলেছি। অ্যাকচুয়ালি আজকে এসেছি, মানে আজকে বলবো না, মানে কালকে এসেছি আমার মাসি শাশুড়ির বাড়িতে গড়িয়াতে। তো তোমরা তো নিশ্চয়ই আমার এর আগের ব্লগেও দেখেছো যে আমার দেওরের, মানে ছোটো দেওরের আশীর্বাদ ছিল। তো আজকেও আবার মেয়ের বাড়ির তরফ থেকে আশীর্বাদ আছে, প্লাস রেজিস্ট্রি আছে। তো সবাই মিলে মোটামুটি রেডি হয়ে গেছি এখানে। ওই যে বরকর্তা, ওই যে দেখো, সবাইকে দেখিয়েও দিচ্ছি, পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর মোটামুটি সবাই আমরা রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, আজকে আমার লুকটা কেমন লাগছে প্লিজ একটু সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর সারাদিনে কী কী আমরা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন গাড়িতে রয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে মেয়ের বাড়িতে। এই যে মামা, এটা হচ্ছে আজকে মামামের লুক, এইটা হচ্ছে মা, আর এটা তো আমার লুক। তো চলো ওখানে গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। দেখো এসে তো গেছি আমরা, আর এখন দেখো এখানে মেয়ের মা সবার প্রথমে আশীর্বাদ শুরু করে দিয়েছে করতে। সবার আগে বলেছিলাম যে না, মেয়ের মাই আগে শুরু করবে আশীর্বাদ। আর এই যে মেয়েকে দেখছো, ওর নাম হচ্ছে সহেলি, ও হচ্ছে কলেজের প্রফেসর। আর একটু মিষ্টি মুখও করিয়ে দিচ্ছে ওর মা। তো এখন এক এক করে এই যে ওর জেঠু, মানে বড় জেঠু আর কি, সহেলির বড় জেঠু এখন আশীর্বাদ করছে। এইবার হচ্ছে ওর বড় জেঠিমা আশীর্বাদ করছে, মানে যেটা হয়। আর এই যে এটা হচ্ছে মানে আমার মেশো আর কি, মেশো শ্বশুর, মানে ওর হচ্ছে শ্বশুর মশাই। হ্যাঁ, তো মেশো শ্বশুরও এবার সহেলিকে আশীর্বাদ করছে। তো বলছে অল্প একটু মিষ্টি দাও, তা মেশো বলছে যে না না, পুরো মিষ্টিটাই তুমি খাও। হ্যাঁ, তো এবার পরপর করে একবার আশীর্বাদের পালা চলছে আর কি। এই যে আমার মাসি শাশুড়ি, মানে ওর শাশুড়ি মা, হবু শাশুড়ি মা আর কি। মানে হবু শাশুড়ি মা বলতে মানে আজকে হিসাব মতন দেখো হয়েই যাচ্ছে, কেন আজকে তো আশীর্বাদও হচ্ছে, প্লাস হচ্ছে আজকে রেজিস্ট্রিও হবে। একটু মিষ্টি খাইছে, মানে এতই সবাই মিষ্টি খাওয়াচ্ছে, মানে ও তো আর পারছিলই না একেবারে। তো এই যে দেখো একটা গলার নেকলেস দিয়ে আশীর্বাদ করলো ওকে। এইবার এখানে আমার শাশুড়ি মাও আশীর্বাদ করছে। আর যে থালাটা যে ধরে রয়েছে এটা হচ্ছে মানে সহেলির মাসি আর কি। এবার কর্তামশাইও আশীর্বাদ করলো। কর্তামশাইয়ের পরে তো এবার আমার পালা, এবার আমিও আশীর্বাদ করছি। আর দেখো এত মিষ্টি লাগছিল ওকে দেখতে, মানে ওর লুকটা আজকে সত্যিই খুব সুন্দর লাগছিল। যা মানে ও আজকে ওর ড্রেস আপ বলো, ওর মানে মেকআপ বলো, ওলো মানে সব কিছু একদম পারফেক্ট ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আমি তো বললাম যে না, আমি একদম একটুখানি মিষ্টি তোকে খাওয়াবো। বলছে যে হ্যাঁ, মানে সবাই দেখো, সবাই তো আশীর্বাদ করছে, সবাই তো মানে মিষ্টি মুখ করাচ্ছে আর কি ওকে, তো কত আর মিষ্টি খাবে না। আমিও গিফটটা দিয়ে দিলাম ওকে। এবার বললাম যে হ্যাঁ, একটুখানি মানে ভালো করে নমস্কার কর আর কি, মানে আমার আশীর্বাদটা রইল তোর জন্যে। এই হচ্ছে আর কি সব পরপর। তো সত্যি খুব মানে আনন্দও হয়েছে। আর এখন দেখো রেজিস্ট্রি হচ্ছে, রেজিস্ট্রি অফিস থেকে এসে গেছে, রেজিস্ট্রি করতে বসেছে এখন দুজনে মিলে। আর এই দেখো এখন হচ্ছে রিং সেরিমনি হচ্ছে। তো আমার দেওর তো একদম পুরো হাঁটু গেড়ে বসে একদম তার হবু বউকে আংটি পরিয়ে দিচ্ছে, শৈলীও পরিয়ে দিচ্ছে আমার দেওরকে। আর এবার একটু মালা বদল হয়েছে, আমরা মালা নিয়ে গেছিলাম। তো আমরা বললাম যে একটুখানি রেজিস্ট্রি যখন হচ্ছে তাহলে তো মালা বদল তো হতেই হবে, ওটাই বা বাদ যায় কেন। তো এখন দেখো দুজন দুজনকে মালা বদল করিয়ে দিচ্ছে, দুজন দুজনের জীবনে নতুন অধ্যায় শুরু হয়ে গেল আজকের পর থেকে। আর হ্যাঁ, বিয়েটা তো বাকি আছে, আর বিয়েটা কবে হবে, কোন তারিখে হবে, কোন মাসে হবে, সেটা জানতে গেলে, দেখতে গেলে কিন্তু আমার প্রতি কটা ব্লগ তোমাদেরকে দেখতে হবে। তো আমরা তো বললাম যে 3বার মালা বদল করতে হবে। আর এখানে দেখছি খেতে আর খাওয়ার ইস্যুতে আমরা টেবিলে চলে এসেছি, একদম অনেকটাই হয়ে গেছে, 2:30 বেজে গেছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, খুব জোর পেয়ে গেছে। আর গরমও যা ছিল না, মানে অস্বাভাবিক গরম ছিল। তো দেখো আমাকে মানে দেখলেই বুঝতে পারবে মুখটা তো পুরো মানে পুরো ঘেমে রয়েছে। আর এখানে দেখো সবাই মোটামুটি আমাদের বাড়ির মোটামুটি সব ফ্যামিলি বসে পড়েছি খাওয়ার টেবিলে। বসে গেছি, ফার্স্টেই দেখো রাইস দিয়ে দিয়েছে, সাদা ভাত, তার সাথে হচ্ছে গন্ধরাজ লেবু দিয়েছে, তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছে। আর এখন দেখো ডাল দিচ্ছে, ডালটা হচ্ছে ভেজ ডাল করেছিল।
আর গন্ধটা এত সুন্দর লাগছিল, মানে আমার তো মনে হচ্ছে না মানে প্লেটে পড়ার আগেই যেন আমার খিদেটা যেন অত্যাধিক আরও বেড়ে গেছে। তো চলো, প্লেটে তো ডাল পড়ে গেছে, আর এখানে দেখো ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, একদম বাদাম দিয়ে কারি পাতা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে, আর এটা দিয়ে ডাল দিয়ে খেতে না সত্যি খুব ভালো লাগে, জানো তো। স্টার্ট করা যাক। আর এই টেবিলটার মধ্যে আমি, মাম্মাম, বাবার আর কর্তামশাই 4 জনে মিলে আমরা খেতে বসেছি। আর দেখো ওই হলুদ রঙের মানে পাঞ্জাবি পরা, ওটা আমার ছোটো মামা শ্বশুর বসেছে খেতে। আর এই যে সহেলির মা, উনি তো বারবার ধরে মাসিমা আসছিল, এসে এসে বলছিল যে তোমরা কিন্তু খুব ভালো করে খাবে। আর এখানে দেখো পাবদা মাছ আর পাবদা মাছের মানে পাবদা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছিল ভাপা। রান্নাগুলো মানে কি বলবো তোমাদেরকে, এতটাই টেস্টি হয়েছে না, এতটাই চমৎকার হয়েছে, মানে আমার তো মানে মনে হচ্ছে না আরও খাবে, কিন্তু যতই হোক দেখো গরমও যা, তার মধ্যে বেলাও হয়ে গেছে এত। মাটনটাও খুব ভালো করেছিল, দারুণ মাটন রান্না করেছিল। দেখো চাটনি আর পাঁপড় দিয়ে খাচ্ছি। আর হ্যাঁ, রসগোল্লা করেছিল, আমি রসগোল্লাটা খাইনি, আমার দই ছিল, খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, ভিডিও যদি তোমার ভালো লাগে থাকে তাহলে কিন্তু বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।